আসসালামু আলাইকুম, কানিজ কুকিং ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই উপর থেকে এতটাই ক্রিস্পি আর ভেতর থেকে একদমই জুসি, সব মিলিয়ে এত মজার এই রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আজকের চিকেন ফ্রাইটা আমি চিকেন লেগ পিস দিয়ে করব। এই জন্য আমি 4টা চিকেন লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ নিয়ে এই ফ্রাইটা করে নিতে পারেন। প্রথমে লেগ পিস 4টি ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিচ্ছি। এতে করে চিকেনের ভেতরে সুন্দরভাবে মশলাটা ঢুকবে এবং চিকেনটা বেশ জুসি হয় আর খেতে বেশ ভালো লাগে। এখন লেগ পিসগুলো ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নেব। তো প্রথমে নিয়ে নিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ টমেটো সস, 1.5 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সবশেষে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন কেটে রাখা চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাতের সাহায্যে করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, এখন 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এদিকে চিকেনের কোট করার জন্য নিয়েছি ময়দা। মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিব সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে আমি আজকে অরিগানো পাউডার ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচের মতো অরিগানো পাউডার দিয়ে দিলাম। এখন আবার একইভাবে চামচ দিয়ে শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা রেডি। 3 ঘন্টা পর আমি চিকেনটাকে বের করে নিয়েছি। এখন চিকেনটাকে কোট করে নেব। তো একটা লেগ পিস প্রথমে নিয়ে নিলাম এবং ময়দাতে ভালো করে চেপে চেপে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে ময়দাটা ভালো করে লাগিয়ে এখন ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে নর্মাল পানিতে দিয়ে দিলাম। পানিতে 15 সেকেন্ডের মতো রেখে পানি থেকে চিকেনটাকে তুলে আবার একইভাবে ময়দাটা চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি এবং মাখানোর পরে ভালো করে ঝেড়ে নিলাম। এই প্রসেসটা মুখে বলার থেকে দেখেই বুঝে নিতে হবে। একই প্রসেসে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এখন চিকেনটাকে ডুবো তেলে ভেজে নিব। তো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এই ফ্রাইটা ডুবো তেলে ভাজতে হয়। তো আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে চিকেনগুলো দিয়ে দিলাম। এই চিকেনগুলো হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন চিকেনটা একটা পাশ ভাজা হয়ে এসেছে, অপর পাশটা একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিলাম। এইভাবে সবগুলো চিকেন ভেজে নিব। তো এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ফ্রাইগুলো তুলে পরিবেশন করে নিব। এই ফ্রাই গরম গরম মেয়োনিজ অথবা সসের সাথে খেতে বেশ ভালো লাগে। গরম গরম এই ফ্রাইটা উপর থেকে এতটাই ক্রিস্পি আর ভেতর থেকে এতটাই জুসি থাকে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।